মঙ্গলবার 1:30টার সময় কোর্টে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব। আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। মঙ্গলবার একটা বিষয়, আচমকাই পদত্যাগ কেন? মানে এই সব কাজ সেদিন দেবো, সব সেদিন দেবো। এর আগে কোনো বিচারপতি এইভাবে পদত্যাগ করেননি। না, আমি সব প্রশ্নের উত্তর আপনি গোটা রাজ্যের মানুষের বিচারপতি হিসেবে আপনার চেয়ারে যেভাবে প্রত্যাশার পাহাড় তৈরি হয়েছিল আপনার উপরে, এই জায়গা থেকে সরে যায় তারাও তো আহত হচ্ছে। মানে না, আমি এসব সব প্রশ্নের উত্তর আপনারা দয়া করে প্রশ্নগুলো রিজার্ভ করে রাখুন, সংরক্ষণ করে রাখুন। সব প্রশ্নের উত্তর আমি মঙ্গলবার। হ্যাঁ বলুন। না, এসব কথা বলে আমাকে উত্তেজিত করতে পারবেন না। হ্যাঁ, মাথা আমি এখনো নত করি না, যাই হোক করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। আমি এই প্রশ্নের উত্তর সব দেবো, ওই দিন দেবো। আপনি বারবার বলেন যে বিচার মানুষের জন্য হওয়া উচিত, মানুষের জন্য। আবার কেন প্রশ্ন করছেন? আমি আজকে তো আর কোনো কথা বলবো না। আপনি রাজনীতিতে যেতে সব সেই দিন আমি যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেবো। আমি তো পদত্যাগ করছি, পদত্যাগ পত্র পাঠানো হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতিকে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, এবং লিখিতভাবে আমাদের চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে জানানো হয়ে যাবে। তারপর বেলা 1:30টার সময় মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি হাজির হব। আপনারা সবাই থাকবেন, যারা কিছু জানতে চাইবেন, জানতে যারা চান থাকবেন। আমি সব প্রশ্নের উত্তর। কুণাল ঘোষ একটি টুইট করেছেন, সেই টুইটে তিনি বলেছেন প্রশ্নের আপনার উত্তর, আগের রায় এবং নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্নের উত্তর এখন আমি দেবো না, ঠিক আছে? আমি এখনই এই প্রশ্নের উত্তর দেবো না, সব মঙ্গলবার দেবো। I will resign from the post of Justice of Calcutta High Court on Tuesday, the 5th March 2024. And on that day, I'll send my resignation letter at the very first hour to the President of India and copy to the Chief Justice of India and Chief Justice of Calcutta High Court. And as soon as I'll send the letter by different means, my resignation will come into effect. First. So are you joining any political party? Second, I will reply all your questions on that day, that is 5th, at 1:30 under the feet of Masterda Surjo Sen, his statue in front of High Court. Today I will not reply to any other question. আমি একটা প্রশ্ন না করে পারছি না স্যার। প্রশ্ন keep your question reserved. আমার মনে আছে 2021 সালে নভেম্বর ডিসেম্বর মাসে আপনি বারবার বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই, আপনাকে যদি গুলি করে মেরেও দেয় আপনি সেই জায়গাতে সরবেন না। আপনি যে জায়গাতেই যাবেন সেই জায়গাতেই একই রকম মানুষ এই সত্তা রেখেই কাজ করবেন। আপনার কি এই জায়গায় পেশাগত কোনো বদল ঘটছে? এইটুকু কোনো ইঙ্গিত দেবেন না? আমি চাইছি না কোথায় যাচ্ছি না, আমি কোনো ইঙ্গিত এইসব প্রশ্ন বা শ্রাবন্তী যে প্রশ্ন করলেন সেই প্রশ্ন আপনাদের অনেকেই তো আমার মুখছে না, নামও জানা, পরিচয়ও আছে। এবং আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমি আমার কাজের সময় পেয়েছি, আমি মিডিয়ার কাছে ঋণী। মিডিয়া যেভাবে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছে ক্রমাগত, এবং তাতে আমার কাজের যে সমর্থন আমি পেয়েছি তার জন্যে মিডিয়াকে আমি প্রণাম জানাই। মিডিয়াকে আমি আমার বন্ধু বলে মনে করি এবং সোমবারের পর মঙ্গলবার 1:30টার সময়। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। হঠাৎই দুপুরবেলা কি খবর হলো যে অভিজিৎ গাঙ্গুলি, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তিনি মঙ্গলবার দিন এই মুহূর্তে পদত্যাগ করবেন। মঙ্গলবার দিন তিনি তার যে বিচারপতি পদ থেকে পদত্যাগ করবেন। হঠাৎই এই সিদ্ধান্ত, সাধারণভাবেই সবারই এই মনে এসছে যে বিশেষ করে যারা এই চাকরি প্রার্থী তাদের চোখে তো জল আসবেই, তারা একটা অসহায় বোধ করছেন এটা শোনার পরে। তাদের প্রতিক্রিয়াও আছে, কারণ তারা এই মুহূর্তে হয়তো এইভাবেই রয়েছে যে বিচারপতি গাঙ্গুলি আছে তাদের পাশে, কিন্তু হঠাৎই
তিনি পদত্যাগ করছেন এবং যেটা শোনা যাচ্ছে তিনি হয়তো বড় ময়দানে আসতে চাইছেন, আসবেন। এটাই একটা ইঙ্গিত যে তিনি রাজনীতিতে আসবেন। এই কথা কিন্তু আমরা এর আগে আশা করেছিলাম বা বলেছিলাম যে অভিজিৎ গাঙ্গুলির মতো এরকম সৎ মানুষের অবশ্যই আজকে রাজনীতিতে ভীষণভাবে দরকার। এই রকম লোক এই মুহূর্তে রাজনীতিতে খুব কম আছে, তার জন্যই রাজনীতির এই অবস্থা। তা তিনি যদি রাজনীতিতে আসেন অবশ্যই স্বাগত, তার কারণ তার মতন লোক, ওনার মতন ব্যক্তিত্ব এবং দয়ালু, মানবিক, জনসাধারণের জন্য কাজ করার লোক অবশ্যই রাজনীতিতে দরকার আছে। অবশ্য খোলসা করেননি যে তিনি রাজনীতিতে আসবেন কিনা, সেটাও বলেননি সরাসরি, কিন্তু যতদূর খবর পাওয়া যাচ্ছে যে তিনি রাজনীতিতেই আসছেন। খবর এটাই যে তিনি হয়তো বিজেপিতে যেতে পারেন। বিজেপির হয়ে তমলুক, যে মেদিনীপুরের তমলুক কেন্দ্র, সেখানে তিনি দাঁড়াতে পারেন লোকসভা নির্বাচনে। তার জন্যই দেখা যাচ্ছে ঠিক 24-এর নির্বাচনের আগে তিনি পদত্যাগ করছেন, কারণ তার মেয়াদ আর বেশি দিন ছিল না, 5-6 মাস খুব বেশি হলে ছিল তার রিটায়ারমেন্টের সময়। তার আগেই লোকসভা ভোট এসছে, তিনি পদত্যাগ করেছেন। তার যুক্তি, তার দিক থেকে দেখলে তিনি যেটা বোঝাতে চাইছেন বা বলছেন যে তিনি বিচার ব্যবস্থার ওপর বিচারপতি হিসেবে কত আর মানুষকে বিচার দিতে পারবেন, তাদের ন্যায় দিতে পারবেন সাধারণ মানুষকে। তার কারণ একমাত্র যারা মামলা করবে তাদেরকেই তো তিনি বিচার দিতে পারবেন, তার থেকে তো বেশি কিছু নয়। কিন্তু তার থেকেও বেশি অনেক মানুষ বাইরে আছে যারা বিচার পাচ্ছে না, ন্যায্য অধিকার, তারা সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেইখানে সেই ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্যই এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তার বিচারপতি পদ ত্যাগ করে সেই জায়গায় ঝাঁপিয়ে পড়তে চান। সেটা করতে গেলে অবশ্যই কোনো রাজনৈতিক দলের পাশে তো যেতে হবে, নয়তো এই মুহূর্তে একা অভিজিৎ গাঙ্গুলির তো কোনো সংগঠন নেই। যে কোনো একটা রাজনৈতিক দলের কাছে বা তাদের হয়ে সেইটা করতে হবে। নির্বাচনে লড়তে গেলে নির্দল হিসেবে অবশ্যই তিনি লড়তে পারবেন, কিন্তু যদি কোনো রাজনৈতিক দলের জায়গা থেকে লড়েন সেটা অনেকটা সুবিধা হবে। একটি অভিজিৎ গাঙ্গুলি কতটা একা একা এই নির্বাচন সামলাবেন, অতএব দল সামলাবে। সেই ক্ষেত্রে যতদূর যেটা আমরা শুনছি তিনি বিজেপির থেকে দাঁড়াতে চাইছেন, এখানে নাকি মেদিনীপুরে তমলুক থেকে দাঁড়াবেন, এটা আমরা মানে শুনতে পাচ্ছি, খবর পাচ্ছি। এর সত্যতা সম্পর্কে তখনই জানতে পারবো যখন অভিজিৎ গাঙ্গুলি নিজে এই মানে মঙ্গলবার দিন মাস্টারদার মূর্তির সামনে নিজে বলবেন, সে কথাই বলছেন যে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন এবং ব্যাখ্যা দেবেন তিনি কোন রাজনীতি করবেন, কাদের সঙ্গে যাবেন, আদৌ রাজনীতি করবেন কিনা, সবকিছু ব্যাখ্যা তিনি সেই দিনকেই দেবেন। অতএব মঙ্গলবার পর্যন্ত তো আমাদের অবশ্যই অপেক্ষা করতেই হবে। কিন্তু তার আগে যেটা শুনছি সেটার ব্যাপারে যখনই আমরা এই বিশেষ করে গুরুদেব মানা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই অভিযোগ করেছিল তৃণমূল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গুরুদেব মানে, অতএব মার্ক্সবাদ দে বিশ্বাসী এই অভিজিৎ গাঙ্গুলি। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যখন জিজ্ঞাসা করা হয় যে অভিজিৎ গাঙ্গুলি যে পদত্যাগ করছেন সেটা তিনি জানেনই না এবং তিনি কোন দলে যাবেন, তখন বিকাশ রঞ্জন বাবুকে বলা হয় যে তিনি সম্ভবত বিজেপিতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে বিকাশ বাবু বলেন যে তৃণমূল ও বিজেপি দলে যাওয়াটা সম্পূর্ণ তার, সে যেতেই পারে, কিন্তু এটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই যারা করবে বলছে, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য ময়দানে নামছে, সেই জায়গাটা সঠিক নয়। এটা কিন্তু বিকাশ বাবু তার বক্তব্য বলেন এবং এটা তো সত্যি কথা। অভিজিৎ গাঙ্গুলি তো এখনো বলেননি কোন দলে যাবেন, শোনা যাচ্ছে, ইঙ্গিত আসছে যে তিনি বিজেপিতে। কেন তিনি বিজেপিতে যেতে চাইছেন? যদি তাই হয়, যদি ওই কথাই সত্যি হয় যে বিজেপিতেই যাচ্ছেন,
তার একটা নিশ্চয়ই কোনো গ্রাউন্ড থাকবে। বিজেপিতে গেলে সাধারণত যে শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার ধরে অভিযোগ করছিল যে এই বিচারপতি যেসব কথা বলছে সব রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিহিংসা নেওয়ার জন্যই তিনি তার রায় দিয়েছেন, বা এই তৃণমূলকে মেলাইন করাই এই অভিজিৎ গাঙ্গুলির উদ্দেশ্য। সেই ক্ষেত্রে তো তাদের বলার সুযোগ আরো বেশি হবে। সেই ক্ষেত্রে সেটা সামলানো যাবে কি? সেই ক্ষেত্রে তৃণমূল যদি বলে সাধারণ মানুষ কি ভাববে? তাহলে কি এগুলো কিছুই ঘটেনি? যেগুলো অভিজিৎ গাঙ্গুলির মানে বিচার ব্যবস্থাতেই তো এই দুর্নীতি সামনে এসছে। এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে পার্থ চ্যাটার্জির বাড়ির বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে, ওনার নির্দেশেই সমস্ত তদন্তগুলো হয়েছে। 17টা সিবিআই তদন্ত খালি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে হয়েছে, সেটা বুঝে দেখুন। কিন্তু এই অভিজিৎ গাঙ্গুলি যদি সত্যি সত্যি বিজেপিতে যান, বিজেপি দলের হয়ে দাঁড়ান, তবে কি বিজেপির দলের ভেতরে যেই ঢুকে যাবেন তখন কি এই বিচারপতির এই সত্তাটা বজায় থাকতে পারে? আমাদের মনে হয় না। কারণ বিজেপি একটা সর্বভারতীয় দল, তাদের একটা নিজস্ব ঘরানা আছে, তাদের একটা কথা মতবাদ আছে, সব কিছু আছে। সেই ক্ষেত্রে দেখা যাবে হয়তো অভিজিৎ গাঙ্গুলি কতদিন, যদি সত্যিই যায় বিজেপিতে, কতদিন থাকতে পারবেন। কারণ ওর সঙ্গে আরএসএস এর যোগ আছে, আরএসএস এর মতবাদেই বিজেপি চলে। সেই ক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলি কি মানিয়ে নিতে পারবেন? এই ক্ষেত্রে তার যে সুনিষ্ঠভাবে যে সিদ্ধান্ত বিচারালয় থেকে নিতে পারছিলেন, সেটা কিন্তু পার্টির ভেতরে ঢুকলে মনে হয় সেটা করা যাবে না। সেটা পরে দমবন্ধ হওয়ার মতনও হলেও হতে পারে। কোনো দলের মধ্যে ঢুকে যাওয়া হয়, তাহলে এই যে জনপ্রিয়তা, এই সাংঘাতিক জনপ্রিয়তা এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলির রয়েছে, সেটা কিন্তু একটা কেন্দ্রীভূত হবে, একটা দলের মধ্যে হবে। এই ব্যাপক যে বাংলার মানুষ, বা বিশেষ করে বাংলা, তারপরে কিন্তু এই মুহূর্তে দেশের মানুষের একটা মানে তার প্রতি যে আস্থা বিশ্বাস, সেটা অনেকটাই হয়তো ম্লান হতে পারে। তা আমাদের বলার উদ্দেশ্য একটাই, যে কেন আমি এই প্রতিবেদন করছি, কারণ অভিজিৎ গাঙ্গুলি একজন শিক্ষিত এবং বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ। তিনি নিশ্চয়ই যা সিদ্ধান্ত নেবেন সেটা অবশ্যই বুঝে শুনে নেবেন, কারণ তার কোনো ক্ষতি আমরা চাই না। আমরা চাই এরকম একটা মানুষ রাজনীতিতে আসুক, এবং আমাদের পরবর্তী মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা চাই। এর আগে অধীর চৌধুরী যে কংগ্রেসের সভাপতি, তিনি পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে এই অভিজিৎ গাঙ্গুলিকে দেখতে চেয়েছেন। অতএব আমরাও তো চাই যে অভিজিৎ গাঙ্গুলির মতন একজন লোক আমাদের মুখ্যমন্ত্রী হোক, কিন্তু সেইটা কোন দিকে যায় সেটা একমাত্র আমরা বলতে পারবো এই মঙ্গলবারের পর তার সিদ্ধান্তের ওপর। যেটা খবর পাওয়া যাচ্ছে যে উনি নাকি 7ই মার্চই বিজেপিতে যোগ দেবেন, কিন্তু সেটা খালি সূত্র অনুযায়ী খবর, এর সত্যতা কিন্তু এখনো পর্যন্ত অন্তত পক্ষে অভিজিৎ গাঙ্গুলির মুখ থেকে বেরোয়নি। আমরা ওই দিকেই নজর রাখবো। আমরা অবশ্যই সেই দিকে চিন্তা করছি যে মঙ্গলবার কি হয়। অবশ্যই আপনারা আপনাদের মতামতটা দেবেন এবং চেষ্টা করবেন সবাইকে এটা বলবার, জানাবার। আগামী দিন দেখা হবে অন্য প্রতিবেদনে। নমস্কার।